হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনার কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা আসলে প্রিপেয়ার করবেন। কিভাবে কারণ যে ব্যাংক স্টেটমেন্ট অনেক একটা ভাইটাল একটা রোল প্লে করে আপনার ভিসা রিজেকশন হওয়া বা ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা আপনার ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে রেডি করবেন। তো ব্যাংক স্টেটমেন্ট রেডি করার জন্য সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে ফ্যাক্টর হলো টিউশন ফি। আপনি তো প্রথমে আসলে অফার লেটার পাওয়ার জন্য ১ বছরের টিউশন ফিটা দিয়ে দিতে হবে। ১ বছরে দিয়ে অনেকে হয়তোবা ১ সেমেস্টার বা ২ সেমেস্টার দেয়। তো আমি নরমালি যেটা হয় সেটা ধরলাম। ১ বছরের টিউশন ফি আপনার থেকে পে করে দিতে হবে। তো আপনার যদি ১ বছরের টিউশন ফি পে করে দেন, ধরেন আপনার ১ বছরের টিউশন ফি হচ্ছে ৳৭,০০০। ৳৭,০০০ পে করে দিলেন, তো আপনার 2nd ইয়ার। এখন আপনার 2nd ইয়ারের টিউশন ফিটা অনেক ক্ষেত্রে যেটা আপনার রাখলে ভালো। তো আমি সেটা সহ কাউন্ট করতেছি। টিউশন ফি আপনার ধরেন ১ বছর টিউশন ফি ৳৭,০০০, ১ বছরের টিউশন ফি হচ্ছে ৳৭,০০০। তো ৳৭,০০০ আপনি দেখালেন ব্যাংকের মধ্যে, আপনি কত দেখালেন? ৳৭,০০০। আমরা এদিকে কাউন্ট করি। ৳৭,০০০ দেখালেন। এরপরে আপনার থেকে আপনি যে জায়গায় যান, আপনার থেকে অ্যাকোমোডেশন কস্টটা নিতে হবে। এখন অ্যাকোমোডেশন কস্ট থাকার খরচ বা অন্যান্য যেগুলো খরচ থাকে আনুষঙ্গিক, সেগুলো অ্যাকোমোডেশন কস্টটা আপনাকে দেখাইতেই হবে। কারণ আপনি যেয়ে মাত্র কিন্তু কেউ কোনোদিন চাকরি পায় না। অবশ্যই আপনার থেকে ৩-৪ মাস সার্ভাইভ করার মতো অবস্থা থাকতে হবে। সেটা থাকাই লাগবে আপনার, মাস্ট। অ্যাকোমোডেশন কস্ট সেটা ভ্যারি করে আসলে সিটির উপরে। ধরেন আপনি সাপোজ যদি মনে করেন আপনি প্যারিসে থাকতেছেন, প্যারিসে থাকলে আপনার পার মান্থ খরচ হবে ৳১,২০০। সরি, ধরেন সাপোজ মনে করেন ৳১,০০০। কিন্তু আপনি যদি মনে করেন একটু প্যারিস থেকে দূরে আছেন বা একটু মেইন সিটি থেকে দূরে আছেন, আ মেইন সিটি থেকে দূরে আছেন, সেক্ষেত্রে পার মান্থ খরচ হবে ৳৬০০ বা ৳৭০০। সেটাকে আপনি ১২ দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে কত আসে? ৬-১২ ৭২। সেক্ষেত্রে আপনার আরো ৭,২০০ যোগ হবে। ১৪,২০০, চাইলে ১৪,২০০ গেল। তারপর হলো আপনার ইন্স্যুরেন্স ফি যদিও বা আগে করে নেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি আরো করতে হবে। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ফিসটাও আপনি যোগ করে রাখবেন। ৳১৫০ যদি ইন্স্যুরেন্স ফি রাখেন, সেক্ষেত্রে আপনার হলো ৳১৪,৩৫০। সাথে আপনার প্লেন ফেয়ারটাও লাগতেছে। সাথে আপনার প্লেন ফেয়ারটা রাখবেন। সেটা প্লেন ফেয়ার যদি যোগ করেন তাহলে আপনার প্রায় ১৫,০০০ ইউরোর মতো। দেখ, আপনার ১ বছরের টিউশন ফি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যদি ১৫,০০০ ইউরোর মতো রাখেন, সেক্ষেত্রে আপনি একদম সেফ সাইডে থাকবেন। আর একটা জিনিস কি, আপনার মনে করেন ১৫,৩৫০ বা ১৫ লাখ টাকা আপনি রাখছেন, কিন্তু ১৫ লাখ টাকা আপনি অ্যাটলিস্ট ৬ মাস বা ১২ মাসের স্টেটমেন্ট হতে হবে। আপনি মনে করেন ভিসা অ্যাপ্লিকেশন করার ১ মাস আগে আপনি ১৫ লক্ষ টাকা ব্যাংকে ঢুকালেন, এরপর আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করে দিলেন, তাহলে কিন্তু রিজেকশন হওয়ার চান্স অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনারা কি করবেন? স্টেটমেন্টটা অবশ্যই ৬ মাসের একটা আপনার ৬ মাসের ট্রানজ্যাকশন যাতে থাকে সেরকম ভাবে রাখতে হবে। আমি আপনাদের একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে। মনে করেন এটা সাপোজ এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট। এখানের মধ্যে আপনি ১৫ লক্ষ টাকাটাকে আপনি ইউজ করবেন। বারবার ইউজ করবেন। কোথাও ৳৫০,০০০ ট্রান্সফার করলেন, সেখান থেকে আবার ৫০,০০০ আনলেন। এভাবে করে রাখবেন। একদম এই ধরুন এখানে একটা স্টেটমেন্ট দেখাচ্ছি। এখানে একদম খালি। কোনো ট্রানজ্যাকশনে নেই। আপনি কোনো ট্রানজ্যাকশনে নাই এরকম রাখবেন না। আপনারা এখানে ট্রানজ্যাকশন রাখতে হবে। আপনি কি ক্রেডিট কার্ড নিবেন, সেখান থেকে শপিং করবেন, অন্যান্য বিল পে করবেন, কাউকে দিবেন, আবার সেখান থেকে আনবেন। এভাবে করে একটা ট্রানজ্যাকশনটা আপনার দাঁড়িয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার এটা একদম জেনুইন হবে এবং আপনি এই স্টেটমেন্টের জন্য সমস্যায় কম পড়বেন। তো এইভাবে করে আশা করি যদি আপনি একটা স্টেটমেন্টটাকে সাজান, আর যদি এই জিনিসগুলো ফলো করেন, আপনার টিউশন ফি কত আছে, আপনার ১ বছরের খরচ, আপনি ভিসা ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন যে আমার আমার থেকে যথেষ্ট টাকা আছে। ওনারাও দেখবে যে কি আপনার সবকিছু প্ল্যান মোতাবেক আছে। সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। ঠিক আছে? তো আশা করি চেষ্টা করলাম আপনি শর্টকাটে যতটুকু বোঝানো যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।